এক আটি পরিমাণ ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে স্বাদ মতো এখানে কাঁচামরিচ, আমি এখানে 5টা কাঁচামরিচ নিয়েছি। আর তার সাথে নিয়েছি 5টার মতো রসুনের কোয়া। সামান্য একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিব। তারপর ঢাকনা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করা হয়ে গেলে অবশিষ্ট যে পানিটা আছে সেটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। কোনো ধরনের পানি কিন্তু এখানে রাখা যাবে না। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এরপর আমি ব্লেন্ডারে একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। এরপর একটা দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। সামান্য একটু লেবু রস দিয়ে দিচ্ছি, এতে টকটক ভাবটা আসবে। আর তারপর দিয়ে দিব এখানে সরিষার তেল। এই ভর্তায় সরিষার তেল কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু ধনিয়া পাতার ভর্তা একদম রেডি হয়ে যাবে। আর এই ভর্তা আপনারা পিঠা, খুদের ভাত, খিচুড়ি, সাদা ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন, দারুণ লাগে।